সুমাইয়ার কাছে আসি, পড়ানো শুরু করলে কবে থেকে? আমি 2018-তে মাধ্যমিক পাস করি, তারপর থেকে টিউশনি চালু করে দিই, যেটা নিজের হাত খরচা চালানোর জন্য শখের ভিত্তিতে। তখন বাবা ভালোই ছিলেন, তবুও নিজের একটা শখ যাকে বলে পড়াবে। হ্যাঁ, ওটা একটা শখ যে স্কুলে টিচার হব বা পড়াবো বাচ্চাদের। ও, তো টিচার হওয়ার ইচ্ছা তোমার ছিল? আচ্ছা, ওটা থেকেই শখ শুরু হয়। আস্তে আস্তে এইচএস পাস করি 2020 সালে। আমি উলবেড়িয়া কলেজ থেকে ফিলোসফি অনার্সে গ্র্যাজুয়েশন পাস করি 2023 সালে। আচ্ছা, এবার এখন আমি পড়াশোনা করাচ্ছি বাচ্চাদের 5 থেকে 8 পর্যন্ত, আমি অল সাবজেক্ট পড়াই। আচ্ছা, আর বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে বাবা আছে, মা আছে, দুটো বোন আছে আর একটা ভাই আছে। বাবা কি করেন? বাবা আগে কাজ করতেন, ওয়েল্ডিং করতেন। ওয়েল্ডিং? হ্যাঁ, ওয়েল্ডিং করতেন। এখন এই বেশ কিছু মাস হবে অ্যাক্সিডেন্টের কারণে পুরোপুরি বসে গেছেন। কি হয়েছে? জুন মাসে উনি আমার মাসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, মাসি আর মেসোর সঙ্গে। সেখান থেকে বাড়ি ফেরার পথে স্কুটি নিয়ে খালেতে পড়ে যান। 15-20 মিনিট সেন্সলেস ছিলেন। তারপরে বোনের সেন্স আসে, আসার পরে বোন যাই হোক করে বাবার মুখে জল দিয়ে খাল থেকে তোলেন। খালটার উচ্চতা ছিল একতলা নিচে। তারপর আমরা গেছি, দেখছি বাবার এমন সিচুয়েশান, মানে কোনো রকম আমরা ভেবেছিলাম না বাঁচবে বলে। পুরো রক্ততে লথপথ হয়ে পড়েছিলেন। তারপরে ওখানে সেই মুহূর্তে কোনো রকম টোটো আরে কিছু ছিল না। যাই হোক করে বাইকে করে আবার স্কুটিতে বসিয়ে আমার মেজো বোন আবার বাবাকে একটু মোড়েতে আনলেন। আনার পরে সেখান থেকে মেজো বোন চালিয়ে নিয়ে হ্যাঁ স্কুটিটা ওতে বসিয়ে একজন ছিলেন ওখানে জেলে, সে তার ভগবান অনেক ভালো করুক, সে খুব উপকার করেছে। ওখান থেকে মোড়ে নিয়ে এসে সেখান থেকে টোটো করে মা বোনেরা সব স্কুটিতে আসছে, আমি টোটোতে বসে আছি। বাবা শুধু একটা কথাই বলছে, আমি আর বাঁচবো না। আমি সেখান থেকে নিয়ে আসি বাগনান একটা নার্সিংহোমে। সেখান থেকে ওখানে নার্সরা বলেই দেয় যে কোনোভাবে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, খুব খারাপ অবস্থা। কেন, কি হয়েছিল? মুখের যে এই জাবড়িটা আছে এটা পুরো ভেঙে ঝুলে গিয়েছিল। তারপরে আমরা অনেক ভেবে চিনতে অ্যাম্বুলেন্স দাদাটা বলে ওনাকে কলকাতায় নিয়ে চলো। নিয়ে গেলাম, গিয়ে যখন অ্যাডমিট করছি তখনই তারা বলে দেয় যে অ্যাডমিট করতেই 45 থেকে 50 হাজার টাকা লাগবে। সেই সময় এরকম সিচুয়েশান ছিল না যে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো। তবুও কোনো চিন্তা ভাবনা না করে বাবাকে সেখানে অ্যাডমিট করাই। তারপরে পরের দিন ধরুন আজকে সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত 1,30,000 টাকা বিল করে দিয়েছে। এবার কি করব, একবার ডাক্তারের কাছে যাই, একবার রিসেপশনে যাই, গিয়ে হাতে পায়ে ধরি, কোনো রকম মানছে না। ডাক্তারের কাছে গিয়ে বলতে ডাক্তার বলে তুমি যেখানে অ্যাডমিট করিয়েছো সেখান থেকে কথা বলো। ওরা কোনো রকম শুনছে না, না শোনাতে আমরা কি করলাম, আমি লাস্টে পায়ে পড়ে যেতেও শুনছে না। লাস্টে আমি রিসেপশনে ঢুকে অনেক লোক ভর্তি আছে, আমি গিয়ে বলছি আমি কিডনি বিক্রি করতে চাই। ওনারা আমার মুখের উপরে বলছে এটা তো কিডনি বিক্রি করার জায়গা না, যেখানে আছে সেখানে চলে যাও। তারপর অনেকে করে বাবাকে সেখান থেকে টাকা ফাঁকা জোগাড় করে অনেকটা কমিয়ে সেখান থেকে আমরা বার করলাম, করে উলবেড়িয়া হসপিটালে নিয়ে এসে সেখানে রেনবো বলে নার্সিংহোম ছিল, সেখানে নিয়ে এসে বাবাকে ওখান থেকে ট্রিটমেন্ট করে অপারেশান করে করলাম। এখন সুস্থ আছেন, অপারেশান একটা হয়েছে, কিন্তু আরেকটা যে বড় অপারেশান, মানে ওই অপারেশানটা সাকসেসফুল ঠিক মতো হয়নি। এখনও গালের ভেতর দিয়ে রক্ত যায়, খেতে পারে না, দাঁতে দাঁত পড়ে না। এবার ওটার জন্যই এখানে যেই অ্যামাউন্টটা পড়েছে আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। 3-4 লাখ কলকাতায়। এখন বাবা ঠিক আছেন? এসেছে বাবা মা। ওই তো বাবা। ও নমস্কার। আচ্ছা মা। আচ্ছা, ও বড়টা বোন ভাই বোনেরাও এসছে। হ্যালো, হাই। ওকে, তো আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সুমাইয়া? বাবার ট্রিটমেন্ট যেটা বাকি আছে ওটা করব। এবং বাবার অ্যাক্সিডেন্টের কারণে আমার বিয়েটা ছিল, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে জুন মাসে, আমার বিয়েটার কথা ছিল জুলাই মাসে।